আজ রবিবার 23 মার্চ 2025, 9 চৈত্র 1431 বঙ্গাব্দ, 22 রমজান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনামগুলো। ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্ম, ঐক্যের উদ্যোগ নিতে হবে ডক্টর ইউনূসকে। সব দলের সঙ্গে সংলাপের পরামর্শ। সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে ঐক্য সম্ভব। ছাত্রদের সঙ্গে সম্পর্কের উত্তরণ ঘটাতে হবে। স্বাভাবিক কার্যক্রম ব্যাহত। শৃঙ্খলা ফেরেনি পুলিশে, কাটছে না অস্বস্তি। অ্যানালগ মডেল আরোপ। চুক্তিভিত্তিক নিয়োগ এবং গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদের দোসরদের পদায়ন। দক্ষতা দেখাতে পারছেন না নতুন দায়িত্বপ্রাপ্তরা। গণমাধ্যম সংস্কার কমিশনের 20 সুপারিশ। এক মালিকের একাধিক গণমাধ্যম নয়। আশু করণীয় বিষয় আলাদা করতে বলেছেন প্রধান উপদেষ্টা। গণমাধ্যমের মূল সমস্যা স্বচ্ছতা ও সুস্থ প্রতিযোগিতার অভাব। আরেকটি অভ্যুত্থানের হুঁশিয়ারি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 48 ঘণ্টার আলটিমেটাম। সুন্দরবনে ছড়িয়ে পড়ছে আগুন। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মির্জা ফখরুল, ক্ষমতাহীন করবে আইন ও নির্বাহী বিভাগকে। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। আওয়ামী লীগ আমলে যেনতেনভাবে গ্রহণ, 6 প্রকল্পে বাড়তি খরচ 15,000 কোটি টাকা। সংশোধনী প্রস্তাব একনেকে উঠছে আজ। বাধ্য হয়েই বাড়াতে হচ্ছে মেয়াদ ও ব্যয়। ব্যবস্থা না নিলে এমন অপচয় হতেই থাকবে। মামুন আল রশিদ। জেন জিদের ভোটার করতে চায় এনসিপি। ভোট দেওয়ার বয়স 16 বছর। প্রার্থীর 23 বছর করার প্রস্তাব। 72-এর সংবিধান অভ্যুত্থানের পরে আর কার্যকর নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন, চট্টগ্রাম 7। বিএনপির হুম্মাম ছাড়াও 6 জন, জামাতের আমিরুজ্জামান। আগামী বাজেটে নতুন করে কর ছাড় নয়, এনবিআর চেয়ারম্যান। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। শুধু গাজা নয়, পশ্চিম তীরও গিলে খাচ্ছে ইসরায়েল। হাসানাতের পোস্ট শিষ্টাচার বহির্ভূত, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রিয় সুধী, ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে আপনার কাছে ছোট্ট অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে কোন পত্রিকার খবর জানতে চান কমেন্ট বক্সে লিখে জানাবেন।